ট্রেনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। ফলে রাজশাহীতে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন সহ 4টি ট্রেন আটকা পড়েছে। অন্যদিকে রাজশাহী স্টেশনে ঢোকার অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আরও 2টি ট্রেন আটকা পড়েছে। শুধু রাজশাহী স্টেশনেই অন্তনগর 2টি ট্রেনে প্রায় 2000 যাত্রী আটকা পড়েছেন। তাদের অনেকেই যাত্রা বাতিল করে বাড়ি চলে যাচ্ছেন বলে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বাধ্য হয়ে টিকিটের টাকা ফেরত দিচ্ছে। তবে অনলাইনে টিকিট কাটা যাত্রীরা যাত্রা বাতিল করলে তাদের পরে টাকা ফেরত দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। রাজশাহী রেলওয়ে স্টেশনে 998 জন যাত্রী নিয়ে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি 21 জুলাই সকাল 7টায় ছাড়ে, কিন্তু স্টেশন থেকে খানিকটা দূরে গিয়ে থেমে যায়। বেলা 12:30টার দিকে ট্রেনটি ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। আর স্টেশনে যাত্রী নিয়ে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল 7টা 40 ছাড়ার প্রস্তুতি নিয়েও ছাড়তে পারেনি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ও ঢাকা মেইল নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। অন্যদিকে রাজশাহীতে ঢোকার অপেক্ষায় বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ঢালারচর এক্সপ্রেস, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ও যশোর থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস। জানা গেছে রেলওয়ে ট্রেনের টিকিট এক্সামিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে। এর প্রতিবাদে রেল লাইন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 21 জুলাই ভোরে ক্যাম্পাস সংলগ্ন চারুকলা এলাকায় রেল লাইন অবরোধ করে তারা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেন অবরোধে এক ভুক্তভোগী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা অর্থ আদায় করেন। একজন ছাত্র এর প্রতিবাদ করলে ট্রেনের টিকিট এক্সামিনার তাকে মারধর করেন। 5 থেকে 7 জনের কাছ থেকে সরাসরি ঘুষ নিয়েছে। যে টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যাওয়ার দরকার ছিল। একজন সচেতন নাগরিক এবং আইন বিভাগের স্টুডেন্ট হিসেবে আমার ওইটা আমাকে খুবই পীড়া দিয়েছে এবং ওই জায়গা থেকে আমি তাদেরকে জিজ্ঞেস করি, কিন্তু পিছন থেকে একজন আমাকে হঠাৎ অতর্কিতভাবে ধাক্কা মারে। আর আমার সিটটা যেহেতু একদম শেষের দিকে ছিল, এটা দরজার পাশেই ছিল। তারপরে ধাক্কা মারার পরে তারপরে যিনি সামনে ছিল, যিনি সরাসরি ঘুষ নিচ্ছে, তো উনি আমার কলারে ধরে আর আরেক হাত দিয়ে গাড়ে ধরে টান দিয়ে নিয়ে সামনে দুই বুগির মাঝখানে যে ফাঁকা অংশটা আছে ওইখানে নিয়ে যায় এবং ওখানে লক সিস্টেম আছে। তো আমাকে মাঝখানে নিয়ে শুরুতেই লক লাগাই ফেলছে। আর আমি বুঝতেও পারি নাই এমন যে হবে, তারা আমার সাথে যে এমন আচরণ করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 4টি দাবি জানিয়েছেন। এগুলো হলো, অভিযুক্ত টিটিকে সশরীরে উপস্থিত করতে হবে, ঘুষ নেওয়ার অপরাধে তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সব দূরপাল্লার ট্রেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দিতে হবে। তবে 21 জুলাই দুপুর পর্যন্ত ট্রেন অবরোধের কোনো সমাধান হয়নি। তবে ভুক্তভোগী যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের উচিত যাত্রীদের দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি হাতে না নেওয়া। আমি বসে আছি কারণ আমার রেলের টিকিট কাটা আছে, সেটা আবার অনলাইন থেকে কাটা। তো অনলাইন থেকে রিফান্ড পাইতেও মিনিমাম 8 থেকে 12 দিন লাগে। আর এই মুহূর্তে আমার কাছে আসলে অ্যাকচুয়ালি ক্যাশ টাকাও নেই। সো দ্যাটস ওয়াই আনফরচুনেটলি আই ক্যান গো টু মাই হোম। 7:40 যাওয়ার কথা, সেই গাড়ি এখনো যাচ্ছে না। আপনি ট্রেনে উঠেছিলেন? ট্রেনে উঠে বসেছিলাম। আমি একটু আশায় আছি আমি হয়তো যেতে পারবো কিনা এটা নিয়ে বাসায় কাজের সাথে আম্মু অসুস্থ। এদিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ওই টিকিট এক্সামিনারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তবে তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তিনি জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনার মাধ্যমে ট্রেন অবরোধ উঠাতে চেষ্টা করে যাচ্ছেন।